সুপ্রভাত, টিভি 9 বাংলার সকলকে স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর এই মুহূর্তে সবথেকে বড় খবরগুলোর দিকে। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি যায় 26 কর্মী। 2016 এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে বাতিল হয় সম্পূর্ণ প্যানেল। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য। শীর্ষ আদালতেও প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন প্যানেলের বৈধতা নিয়ে। সিবিআই ইতিমধ্যে রিপোর্ট জমা করেছে সুপ্রিম কোর্টে। ওয়াই চ্যানেলে অবস্থান চালিয়ে যাচ্ছেন যোগ্য শিক্ষকরা। আর তারই মধ্যে আজ কি হতে পারে সুপ্রিম কোর্টে, জানবো আমাদের রিপোর্টার সুমন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, দুটোর সময় এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। যেমনটা তুমি জানো যে এর আগে গোটা প্যানেল নিয়ে সংশয় প্রকাশ করেছেন খোদ প্রধান বিচারপতি। এই প্যানেল বাঁচবে কিনা এই নিয়ে কিন্তু বড় সড় প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। যদিও এসএমসি দাবি করছে যে তারা পৃথকীকরণ করতে পারবে, অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য এই পৃথকীকরণ সম্ভব। যদি এই পৃথকীকরণ সম্ভব হয় এবং তা যদি সুপ্রিম কোর্ট দ্বারা মান্য হয় তাহলে কিন্তু এই যোগ্য শিক্ষকদের চাকরি থাকবে, না হলে এসএসসির দোষে প্রত্যেকের চাকরি যাবে। আজকে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর যে মামলা রয়েছে বেলা দুটোয়, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে ওয়াই চ্যানেলের অবস্থানরত শিক্ষকরা, সেদিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। ধন্যবাদ সুমন। সুপ্রিম কোর্টে আজকে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। পুরো প্যানেল বাতিল নাকি আলাদা হবে যোগ্য অযোগ্য, সিদ্ধান্ত শোনাবে সুপ্রিম কোর্ট। ডাল মে কালা হ্যাঁ ইয়া সব কুছ কালা হ্যাঁ। 19 ডিসেম্বরে শুনানিতে এমনই মন্তব্য করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। নম্বর কারচুপি হয়েছে, লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি করা হয়েছে, যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব রাজ্যের কাছে জানতে চেয়ে মন্তব্য করেন প্রধান বিচারপতি। সিবিআই এর তথ্যের ভিত্তিতে যোগ্য অযোগ্য বাছাই সম্ভব এমনটা দাবি করেছিল রাজ্য। আমাকে বোঝান কেন হাইকোর্ট বলল আলাদা করা সম্ভব নয়? রাজ্যকে পাল্টা প্রশ্নও করেন প্রধান বিচারপতি। ওএমআর শিট সংরক্ষণ না করা নিয়েও সুপ্রিম কোর্টে প্রশ্নবাণে পড়ে এসএসসি। অনেক কিছু গোপন করা হয়েছে, এটা পরিষ্কার যে আসল এবং স্ক্যান ওএমআর শিট এক নয়। যোগ্য এবং অযোগ্যদের বাছাই করতে মেটা ডেটা খুঁজে বার করতে হবে, আর তা না হলে যোগ্য এবং অযোগ্য বাছাই সম্ভব নয়, মন্তব্য করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সুপার নিউমেরারি পদ নিয়ে তৈরি নিয়েও সুপ্রিম প্রশ্নে পড়ে রাজ্য। অযোগ্যদের খুঁজে বার না করে সুপার নিউমেরারি পোস্ট কেন তৈরি করলেন? আপনারা নিশ্চিত করতে চেয়েছিলেন অযোগ্যদের বাদ দেওয়া হবে না, রাজ্যকে উদ্দেশ্য করে বলেন প্রধান বিচারপতি। যদিও রাজ্যের তরফে দাবি করা হয় অতিরিক্ত পদ তৈরি হলেও নিয়োগ হয়নি। 22 এপ্রিল এসএসসির 2016 পুরো প্যানেল বাতিল করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।